প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশির বেশ কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। তবে আজকের আলোচনায় যাওয়ার আগে গত ক্লাসে তোমাদের আমি যে আংশিক ভগ্নাংশ করিয়েছিলাম সেখানে প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ করিয়েছিলাম। আজ আমি শুরুতেই অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ কিভাবে করতে হয় সেটা তোমাদের শেখাবো। তাহলে আংশিক ভগ্নাংশ শেষ হয়ে যাবে। দেখো, তাহলে এখন আমরা অঙ্কে যাই। অঙ্কটা যদি হয় x³ বাই x² মাইনাস 9। একটু খেয়াল করে দেখো, এখানে যে চলক আছে x, তার পাওয়ার লবে আছে 3, হরে আছে 2। তাহলে আমরা বলতে পারি এখানে হর বড়, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে কি করে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে? এটাকে স্বাভাবিকভাবে ভাগ করে নিলে হবে, অথবা যদি আমরা বিন্যাস করে নিতে পারি তাহলেও হবে। এখন ভাগটা কেমন হবে? আমরা ভাগ করব এইভাবে, x² মাইনাস 9 দ্বারা x³ কে ভাগ করব। খেয়াল করো, x³ এখানে x²। x² এর সাথে কত গুণ করলে x³ হবে? x গুণ করলে। তাহলে এখানে হবে x³ মাইনাস 9 ইন্টু x, 9x। বিয়োগ করব আমরা, বিয়োগ করলে x³ x³ ক্যান্সেল হয়ে যায়, থাকে প্লাস 9x ইকুয়ালস টু লিখব x প্লাস 9x বাই x² মাইনাস 9। তোমরা এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এটাকে তাহলে আমরা ওভাবে প্রকাশ করতে পারি। ইকুয়ালস টু কি লিখব? x প্লাস 9x বাই x² মাইনাস 9 ইকুয়ালস টু x প্লাস 9x বাই x প্লাস 3 ইন্টু x মাইনাস 3। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে এসছে। খেয়াল করে দেখো, এই x বাদে যে অংশটা আছে এই অংশটা প্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশর নিয়মে আমি অঙ্কটা করে যাব, অর্থাৎ গত ক্লাসে যে আংশিক ভগ্নাংশগুলো আমি করেছিলাম ঠিক সেভাবে এগুলো করতে হবে। যারা গত ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই আংশিক ভগ্নাংশের ক্লাসটা দেখে আসবে, তাহলে তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। এখন কি করব? আমরা লিখব যে ধরি এটা থাক, লিখব যে 9x বাই x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 অভেদ চিহ্ন, যেহেতু এক ঘাত লিখব a বাই x প্লাস 3 প্লাস b বাই x মাইনাস 3 ইকুয়েশন নাম্বার 1। এখন আমরা গত যে ক্লাসে আংশিক ভগ্নাংশ শিখিয়েছি সেই অনুযায়ী তোমরা এ করে a এবং b এর মান নির্ণয় করবে। মান নির্ণয় করার পরে 1 নং সমীকরণে a এবং b এর মান বসিয়ে দিবে। তারপরে যখন উত্তর লিখবে x প্লাস এর মান যেটা পাবে তত বাই এত, প্লাস b এর মান যেটা পাবে সেটা বাই x মাইনাস 3 লিখে দিলে তোমাদের আংশিক ভগ্নাংশ করা হয়ে যাবে। এখন খেয়াল করো, এখানে আমি লিখেছি x³ বা x² মাইনাস 9, অর্থাৎ চলকের পাওয়ার লবে বেশি। যদি পাওয়ার সেম হয়, এরকম হতে পারে যে x² বাই x² মাইনাস 9, তাহলেও তোমরা মনে করবে এটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাও অপ্রকৃত ভগ্নাংশ, এটাও অপ্রকৃত ভগ্নাংশ, এবং সেম ভাবে অঙ্ক করলে হয়ে যাবে। এখন শিক্ষার্থীরা, এই অঙ্ক যদি তোমাদের বহু নির্বাচনীতে পড়ে তাহলে তোমরা এত বড় কিভাবে করে উত্তর দিবে 1 মিনিটের ভিতরে? আমি তোমাদের একটা শর্টকাট পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আমার মনে হয় এই পদ্ধতিতে তোমাদের এই অঙ্ক করতে সময় কম লাগবে। বহু নির্বাচনীতে যদি আসে x প্লাস 5 বাই
x minus 1 into x minus 2 into x minus 3 অভেদ a by x minus 1 plus b by x minus 2 plus c by x minus 3 a b ও c এর মান নিচে কোনটি। এখন এর মান b এর মান c এর মান বের করতে গেলে বিশাল একটা অঙ্ক করতে হয়, তাহলে তুমি 1 মিনিট সময় পারবে না। তাহলে শর্টকাট কিভাবে করা যায় দেখো, এর নিচে যে হরটা আছে x minus 1 equals to 0 যদি হয় তাহলে x equal to কত বলেছিলাম, x equal to 1 বসাতে হবে। তাহলে ওই x minus 1টা বাদ রাখবে, রাখার পরে x এর মান তুমি 1 বসাবে। তাহলে এখানে যদি x এর মান 1 বসাই তাহলে -1 - 2 equals to কত হবে, মুখে মুখে করা যাবে যে 1 - 2 equals to -1 আর 1 - 3 equals to -2, এই দুটোর সাথে গুণ হবে। তা মাইনাস মাইনাসে প্লাস 2 কে এখানে তুমি 2 পাচ্ছ, আর এখানে যদি 1 বসাই তাহলে 5 আর 1 6, 6 এর 2 দিয়ে ভাগ দিলে 3 হয়, তাহলে এর পরিবর্তে 3 হবে। এখন b এর মান বের করতে গেলে x equals to 2 বসাতে হবে, x - 2 এখান থেকে বাদ যাবে, বাদ গেলে দেখো x এর পরিবর্তে আমি 2 বসাবো, তাহলে এখানে 2 - 1 এটা বাদ, 2 - 3 2 - 3 - 1 এই দুটো গুণ, এখানে 2 বসালে 7, এখানে হচ্ছে -1 আর এখানে 7, 7 বাই -1 b এর মান হবে -7। এবার c এর মান বের করতে হবে, x - 3 = 0, x = 3, x - 3 বাদ যাবে, x এর মান কি বসাচ্ছে 3, তাহলে দেখো মুখে মুখে এই জিনিসটা হয়ে যাচ্ছে, x - 3 বাদ, x এর পরিবর্তে 3 বসাবো, 3 - 1 2 into 3 - 2 1 3 5 আর 3 8, 8 এর 2 দিয়ে যদি ভাগ দিই c এর মান কত আসবে, 4 আসবে। তাহলে এখানে আমার a b c এর মান নির্ণয় করা হয়ে গেল। আমি আরেকটু দেখি, x এর মান যদি আমি 3 বসাই, 3 - 1 = 2, 3 - 2 = 1 3 5 8/2 4। আমরা অতি সহজে এইভাবে এই প্রশ্নগুলোর বহু নির্বাচনীতে অ্যানসার করতে পারবো। যাই হোক শিক্ষার্থীরা, আংশিক ভগ্নাংশ শর্টকাট পদ্ধতি তোমরা শিখলে, এখন আমি সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যদি x² - yz/a = y² - zx/b = z² - xy/c is not 0 হয়, তবে দেখাও যে a + b + c * x + y + z = ax + by + cz। এখন আমাদের যেটা দেওয়া আছে ওইটার মাধ্যমে আমি এই বাম পক্ষ নিয়ে ডান পক্ষ প্রমাণ করব। কোথাও কোথাও তোমরা দেখবে এই অঙ্কটা বাম পক্ষ ধরছে এবং ডান পক্ষ ধরছে, ধরার পরে অঙ্কটা প্রমাণ করে দিচ্ছে, কিন্তু আমি চাইবো বাম পক্ষ ধরে ডাইরেক্ট ডান পক্ষ তৈরি করা। খেয়াল করো, এটা ইকুয়ালস টু এটা ইজ নট 0 বলা হয়েছে, আমরা এখানে ধরে নিব যে ধরি x² - yz/a equals to y² - zx/b equals to z² - xy/c equals to k, যেখানে k is not 0 বলে দিয়েছে, is not 0। এটা তোমরা 1/k ধরে নিয়ে করতে পারো, 1/k ধরে নিয়ে করলে বাম পক্ষ করতে হবে একটা ফল আসবে, আবার ডান পক্ষ ধরে করতে হবে ওই একই ফল আসবে, তখন তোমরা বাম পক্ষ জাস্ট ডান পক্ষ লিখে দিতে পারো। কিন্তু আমি ওই পলিসিতে না যেয়ে ডাইরেক্ট ডান পক্ষ আনতে চাচ্ছি। একটু খেয়াল করে দেখো যে x² - yz/a equals to k, প্রত্যেকটি অনুপাতের মান k, এটা equals to k, এটা equals to k, এটা equals to k। x² - yz/a equals to k or ak equals to x² - yz। অতএব a equals to আমরা কি লিখতে পারি, x² - yz/k। খেয়াল করো কেন এর মান বের করলাম, বাম পক্ষে a + b + c আছে, আমি এর মান b এর মান এবং c এর মান বসিয়ে দেওয়ার পরে অঙ্কটা কমপ্লিট করতে চাই। যদি a equals to x² - yz/k হয় তাহলে b equals to কত হবে, y² - zx/k, c equals to হবে z² - xy/k। আমরা এখন এখানে
সেটা লিখতে পারি যে সিমিলারলি b ইকুয়ালস টু লিখব সিমিলারলি b equals to y square minus zx by k, c equals to z square minus xy by k. a b c এর মান আমরা পেয়েছি। এই মানটা আমরা একটু আলাদা করে রাখি। a b এবং c এর মান, এর মানটা হলো a equals to x square minus yz by k, b এর মানটা হলো y square minus zx by k, c এর মানটা হলো z square minus xy by k। এখন আমরা লেফট সাইডটা নিয়ে কমপ্লিট করব। খেয়াল করো, লেফট সাইড এইটা দেওয়া ছিল, আমি এখানে লিখে নিচ্ছি লেফট সাইড ইকুয়ালস টু, এখন এ বি এবং সি এর মানটা বসাবো। ইকুয়ালস টু এর মানটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই কে প্লাস বির মান আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই কে প্লাস সির মান আছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে 1/k 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 কমন নিয়ে নিতে পারি আমি, 1/k ইন্টু লাস্টেরটা আমি প্রথমে লিখবো x প্লাস y প্লাস z ইন্টু এগুলো একটু সাজিয়ে লিখি x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। একটু প্রথম থেকে আমি সাজিয়ে লিখছি, এই কারণে লাইন যত বাড়ানো হবে অঙ্কটা তত বড় হবে, আমাদের সময় বেশি নষ্ট হবে, তাই আমরা একটু হিসাব করে অঙ্কটা করব। ইকুয়ালস টু 1/k ইন্টু একটা জিনিস খেয়াল করো, a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। একটা ফর্মুলা এসছে, সেটা হচ্ছে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc। এই সূত্রটা তোমাদের জানা আছে। আমরা লিখব x কিউ প্লাস y কিউ প্লাস z কিউ মাইনাস 3xyz। এরপরে দেখো equals to 1/k into x কিউ মাইনাস 3xyz আমি তিনটা পদের সাথে ভাগ করে দেব, তাহলে হবে মাইনাস xyz প্লাস y কিউব মাইনাস xyz প্লাস z কিউব মাইনাস xyz। এবার এখান থেকে xyz একটা 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 মাইনাস 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 3xyz, এখানে কমন যায় দেখো x থাকে কি x স্কয়ার মাইনাস yz প্লাস এখানে y কমন যায় x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস zx প্লাস এখানে z কমন যায় z স্কয়ার মাইনাস xy। এই কেটা প্রত্যেকের নিচে আমি ভাগ করে দিব, x ইন্টু x স্কয়ার মাইনাস yz বাই k প্লাস y ইন্টু y স্কয়ার মাইনাস zx বাই k প্লাস z ইন্টু z স্কয়ার মাইনাস xy বাই k। দেখো x স্কয়ার মাইনাস yz বাই k ইকুয়ালস টু a, আমি এখানে বসিয়ে দেব x ইন্টু a প্লাস y ইন্টু এটার মান আছে b প্লাস z ইন্টু এটার মান আছে c ইকুয়ালস টু ax প্লাস by প্লাস cz ইকুয়ালস টু রাইট সাইড। এইটা আমাদের প্রমাণ করার কথা ছিল।
তাহলে আমার মনে হয় এই অঙ্কটা তোমাদের কাছে সহজ লেগেছে। এখন আমি পরের যে অঙ্কটা করব সে অঙ্কটাও খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা মনোযোগ সহকারে দেখবে। যদি a প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়ালস টু এ বি সি হয়, তবে দেখাও যে a প্লাস বি প্লাস সি হোল কিউ ইকুয়ালস টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে আমরা লেফট সাইড থেকে রাইট সাইড করব। আমরা এখন লিখে নেব লেফট সাইড ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি হোল কিউ। এই অনুশীলনীতে তোমরা দেখছো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইত্যাদি অঙ্ক, অর্থাৎ এখানে যে সূত্রগুলো আমাদের লাগছে, একটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর সূত্র হলো a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এবং আরেকটি সূত্র আছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আমি সূত্রটা এখানে উপস্থাপন করি নাই, কারণ আমি জানি এই সূত্র তোমাদের মুখস্থ আছে। এখন সেই সূত্রের আলোকে এই অঙ্কটা করতে হবে। তাহলে 3abc এর প্রয়োজন আছে। আমরা কি লিখব? a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস 3abc প্লাস 3abc, একটা প্লাস একটা মাইনাস, তার মানে ক্যান্সেল হয়ে যায়। এখন এই এবিসির মান দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, সেটা এখানে বসিয়ে দেব। a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস 3 ইন্টু এবিসির মানটা বসাবো, আছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস 3abc থাকবে প্লাস 3abc। আমরা এই এবিসির মানটা বসিয়ে দিয়েছি। এখন দেখো এখানে একটা পদ আর এখানে আরেকটা পদ, এই দুই পদ থেকে a প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়। আমরা নিব a প্লাস বি প্লাস সি কমন নিলে এখানে থাকে কিউব থেকে একটা নিয়েছি, তাহলে হোল স্কয়ারটা থাকবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু এইটা। তাহলে আমরা মাইনাস 3 দিয়ে এটাকে গুণ করে দিতে পারি, মাইনাস 3ab মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3ca প্লাস 3abc। খেয়াল করো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের একটা সূত্র আমাদের জানা আছে, ক্লাস 8এই তোমরা এই সূত্রটা জানো। সূত্রটা হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা উপরে মুছতে পারি, তাহলে আমরা এখানে লিখব ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি, একটা সূত্র লিখব a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca মাইনাস 3ab মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3ca প্লাস 3abc। এখন দেখো মাইনাস 3ab প্লাস 2ab বিয়োগ হলে থাকে কি, সেইটা আমরা বিয়োগ করে এখন লিখব ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এখানে থাকে মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি ইকুয়ালস টু প্লাস 3abc আছে 3abc, a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। আমরা কি লিখতে পারি? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc আছে প্লাস 3abc, ব্র্যাকেটটা ক্যান্সেল করে দাও ইকুয়ালস টু 3abc ক্যান্সেল হয়ে যায়, থাকে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু রাইট সাইড। অতএব লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। এখন যে অঙ্কটি আমি করব সে অঙ্কটিও আগের অঙ্কের মতো ইম্পর্টেন্ট। দেখো যদি 1/a কিউ প্লাস 1/b কিউ প্লাস 1/c কিউ ইকুয়ালস টু 3/abc হয়, তবে দেখাও যে
BC প্লাস CA প্লাস AB ইকুয়ালস টু 0 অথবা A ইকুয়ালস টু B ইকুয়ালস টু C। অঙ্কটা এভাবেও আসতে পারে যে যদি A ইনভার্স 3 প্লাস B ইনভার্স 3 প্লাস C ইনভার্স 3 ইকুয়ালস টু 3A B C ইনভার্স হয়, তবে দেখাও যে এইটাকে তুমি এইভাবে পরিবর্তন করে নেবে, নেওয়ার পরে অঙ্ক শুরু করবে। এখন আমি অঙ্কটা শুরু করব। দেওয়া আছে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়ালস টু 3/abc। দেখো আমি সূত্রে ফেলার চেষ্টা করব। কোন সূত্র? a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc। a বানাবো 1/a কে, এটা হলো a³ প্লাস এটা হলো b³ প্লাস c³ মাইনাস 3ab ইন্টু c। খেয়াল করে দেখো ইকুয়ালস টু 0 লিখবো, কারণ 3/abc এইটাকে যখন আমি ট্রান্সফার করব বা সাইড চেঞ্জ করব তখন মাইনাস 3/abc হবে, এবং সেটাই এখানে হয়েছে। এখন এটাকে আমি সূত্র লিখব কোনটা? ওই যেটা বললাম হাফ ইন্টু a প্লাস b প্লাস c, সেই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। খেয়াল করো এই 2 আর গুণ হয়ে 0 সাথে 0 হয়ে যাবে। আমরা কি লিখব? 1/a প্লাস 1/b প্লাস 1/c ইন্টু 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। একটা জিনিস খেয়াল করো, যে অঙ্কগুলো আজ আমি তোমাদের দেখাচ্ছি বা শেখাচ্ছি এই অঙ্কগুলো আসলে অনেক বড় হলেও অঙ্কগুলো সহজ আছে। আমি অনুরোধ করব এই অঙ্কগুলো তোমরা এড়িয়ে যাবে না, অবশ্যই প্র্যাকটিস করবে। এরপর দেখো কি করব। আমরা এর আগে শিখেছি যদি এরকম হয় যে ab ইকুয়ালস টু 0, তাহলে কি লিখতে পারি? হয় a ইকুয়ালস টু 0 অথবা b ইকুয়ালস টু 0। তাই এখানে যদি এটা a হয় আর এটা b হয়, তাহলে আমরা লিখব হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা লিখব যে হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়ালস টু 0। और abc লসাগু a চলে গেলে bc প্লাস b চলে গেলে ca প্লাস c চলে গেলে ab ইকুয়ালস টু 0। অতএব bc প্লাস ca প্লাস ab ইকুয়ালস টু 0। একটা প্রমাণ আমরা নিয়ে এসেছি। এবার লিখব অথবা 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো আমাদের জানা আছে যে কতিপয় বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটির মান আলাদাভাবে শূন্য হয়। কতিপয় অর্থাৎ কয়েকটি বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটির মান আলাদাভাবে শূন্য হবে। অর্থাৎ এইটা ইকুয়ালস টু 0, এইটা ইকুয়ালস টু 0, এইটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি লিখতে পারি? 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 or 1/a মাইনাস 1/b ইকুয়ালস টু 0 or 1/a ইকুয়ালস টু 1/b। অতএব a ইকুয়ালস টু b, ইকুয়েশন নাম্বার 1। আবার 1/b minus 1/c whole square equals to 0 or 1/b minus 1/c equals to 0 or 1/b equals to 1/c অতএব b equals to c। দুই নাম্বার ইকুয়েশন। এই দুইটা থেকেই আমরা
পরবর্তী প্রমাণটা পেয়ে যাব। দেখো a ইকুয়ালস টু b আবার b ইকুয়ালস টু c। তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। তাহলে এখন আমি লিখব যে অতএব bc প্লাস ca প্লাস ab ইকুয়ালস টু 0 অথবা a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c শুড। এইটি আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক। যদি x ইকুয়ালস টু b প্লাস c মাইনাস a, y ইকুয়ালস টু c প্লাস a মাইনাস b এবং z ইকুয়ালস টু a প্লাস b মাইনাস c হয়, তবে দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইকুয়ালস টু 4 ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। একটু খেয়াল করে দেখো, প্রমাণ করতে হবে কি x y z থেকে a b c তে যেতে হবে। মান দেওয়া আছে আমাদের, আবার x এর মান, y এর মান আর z এর মান। তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz তে যে সূত্রটা আমরা পাই সেটা হলো কি হাফ ইনটু a প্লাস b প্লাস c, দ্যাট মিন্স x প্লাস y প্লাস z ইনটু a মাইনাস b হোল স্কয়ার, মানে x মাইনাস y হোল স্কয়ার প্লাস y মাইনাস z হোল স্কয়ার প্লাস z মাইনাস x হোল স্কয়ার। তাহলে এইগুলোর মান, যে মান দেওয়া আছে তার থেকে বের করে নিতে পারি, তাহলে অঙ্কটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে কি করব, দেখো শুরুতে দেওয়া আছে x ইকুয়ালস টু এত, y ইকুয়ালস টু এত, z ইকুয়ালস টু এত। এখান থেকে আমরা x প্লাস y প্লাস z এর মান নির্ণয় করব। শুরুতে লিখব যে দেওয়া আছে, ওটা আমি আর লিখছি না, x প্লাস y প্লাস z ইকুয়ালস x এর মান হলো b প্লাস c মাইনাস a প্লাস y এর মান c প্লাস a মাইনাস b প্লাস z এর মান a প্লাস b মাইনাস c ইকুয়ালস টু কেটে যে থাকে a প্লাস b প্লাস c, বাকিগুলো সব কেটে যায়। এবার x মাইনাস y হোল স্কয়ারের মান নির্ণয় করব। আবার x মাইনাস y হোল স্কয়ার ইকুয়ালস টু x এর মানটা কত, b প্লাস c মাইনাস a, y এর মানটা c প্লাস a মাইনাস b, তবে y এর আগে মাইনাস থাকার কারণে মাইনাস দিয়ে গুণ করে দেব, মাইনাস c মাইনাস a মাইনাস a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস। এখানে কি কি কাটে আমরা দেখব, a কাটে না, c কাটে। তাহলে আমরা যদি c কেটে দেই, থাকে কি b যোগ করলে হয় 2b মাইনাস 2a হোল স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 2 কমন নিব a মাইনাস b বানানোর জন্য, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার ইকুয়ালস টু মাইনাস কে হোল স্কয়ার করলে প্লাস হবে, 2 দুগুণে 4 ইনটু a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা x মাইনাস y হোল স্কয়ার ইকুয়ালস টু পেলাম 4 ইনটু a মাইনাস b হোল স্কয়ার। তাহলে y মাইনাস z হোল স্কয়ার ইকুয়ালস টু কি পেতে পারি, লিখব। সুতরাং x মাইনাস y হোল স্কয়ার পেয়েছি, y মাইনাস z হোল স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু x মাইনাস y a মাইনাস b পেয়েছি, তাহলে y মাইনাস z পাবো b মাইনাস c, 4 ইনটু b মাইনাস c হোল স্কয়ার এবং z মাইনাস x হোল স্কয়ার ইকুয়ালস টু পাবো 4 ইনটু c মাইনাস a হোল স্কয়ার। x মাইনাস y হোল স্কয়ার কি পেয়েছি, 4 ইনটু a মাইনাস b হোল স্কয়ার, y মাইনাস z হোল স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু b মাইনাস c হোল স্কয়ার, z মাইনাস x হোল স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু c মাইনাস a হোল স্কয়ার। এই মানগুলো আমরা উপরে লিখে রাখি। দেখো অঙ্ক বড়, কিন্তু যদি নিয়ম অনুযায়ী তুমি করো তাহলে সহজ হয়ে যায়। x মাইনাস y হোল স্কয়ার ইকুয়ালস টু পেয়েছি 4 ইনটু a মাইনাস b হোল স্কয়ার, y মাইনাস z হোল স্কয়ার ইকুয়ালস টু পেয়েছি 4 ইনটু b মাইনাস c হোল স্কয়ার, z মাইনাস x হোল স্কয়ার ইকুয়ালস টু পেয়েছি 4 ইনটু c মাইনাস a হোল স্কয়ার, আর x প্লাস y প্লাস z এর মান পেয়েছি a প্লাস b প্লাস c। এটা আমাদের মনে রাখলেই চলবে। লেফট সাইড লিখে নিব। এখন লেফট সাইড আমাদের
কি দেওয়া আছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz left side equals to x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ফর্মুলাটা ইউজ করব a প্লাস b প্লাস c হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস y মাইনাস z হোল স্কয়ার প্লাস z মাইনাস x c মাইনাস a হোল স্কয়ার সূত্র ব্যবহার করেছি হাফ ইনটু x প্লাস y প্লাস z এর মান আমরা পেয়েছিলাম a প্লাস b প্লাস c ইনটু x মাইনাস y হোল স্কয়ারের মান হলো 4 ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস y মাইনাস z হোল স্কয়ারের মান হলো 4 ইনটু b মাইনাস c হোল স্কয়ার প্লাস c z মাইনাস x হোল স্কয়ারের মান 4 ইনটু c মাইনাস a হোল স্কয়ার ইকুয়ালস টু হাফ ইনটু একটা জিনিস খেয়াল করো এই 4 4 4 4টাকে আমরা কমন নিতে পারি তাহলে 4টাকে আমরা শুরুতে লিখি কমনটা 4 ইনটু হাফ a প্লাস b প্লাস c ইনটু এখানে থাকে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার তাহলে হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার এটা কার ফর্মুলায় পড়েছে ফর্মুলাটা হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস রাইস a b c তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইকুয়ালস টু 4 আর হাফ ইনটু এটা ফর্মুলা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab c ইকুয়ালস টু রাইট সাইড যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে অতএব লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড আমরা এই পর্যন্ত যে অঙ্কগুলো করলাম প্রত্যেকটি অঙ্ক কিন্তু সমানভাবেই ইম্পর্ট্যান্ট এখন আমি তোমাদের একটা সরল অঙ্ক করাবো এবং সেই অঙ্কর সাথে সাথে আজকের ক্লাস এখানে আমি শেষ করব এই সরল অঙ্কগুলো সৃজনশীলে খুব একটা আসে না তারপরেও জেনে রাখার জন্য আমি একটা সরল অঙ্ক তোমাদের শিখিয়ে দেব প্রত্যেকটি সরল অঙ্ক একইভাবেই করতে হবে অঙ্কটা দেখো a কিউ মাইনাস 1 বাই a মাইনাস b ইনটু a মাইনাস c প্লাস b কিউ মাইনাস 1 বাই b মাইনাস c ইনটু b মাইনাস a প্লাস c কিউ মাইনাস 1 বাই c মাইনাস a ইনটু c মাইনাস b এখানে দেখো ওই যে চক্রক্রমিকের কথা বলেছিলাম সেইভাবে আমাদের সাজিয়ে নিতে হবে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a ঠিক আছে কিন্তু এখানে a মাইনাস c আছে তাহলে এটাকে c মাইনাস a করতে গেলে কি বলেছিলাম মাইনাস কমন নিতে হবে তাহলে এটা থেকেও মাইনাস কমন নিতে হবে এটাও নিতে হবে এটাও নিতে হবে আমরা তাহলে কি লিখব ইকুয়ালস টু a কিউব মাইনাস 1 বাই মাইনাসটা সামনে রাখি a মাইনাস b ইনটু এটা c মাইনাস a হয়ে গেল প্লাস b কিউব মাইনাস 1 বাই মাইনাস b মাইনাস c ইনটু a মাইনাস b প্লাস c কিউব মাইনাস 1 বাই মাইনাসটা কমন সামনে রাখবো c মাইনাস a ইনটু b মাইনাস c এখন আমাদের লসাগু করতে হবে খেয়াল করে দেখো লসাগু হচ্ছে মাইনাস a মাইনাস b b মাইনাস c c মাইনাস a এই তিনটা উৎপাদকে আমাদের লসাগু হয় a মাইনাস b দুটো থেকে একটা b মাইনাস c দুটো থেকে একটা c মাইনাস a দুটো থেকে একটা এখন এই হর দ্বারা আমরা ভাগ করে যেটা থাকবে লবের সাথে গুণ করব প্রত্যেকটা একই ভাবেই যাবে a মাইনাস b c মাইনাস a a মাইনাস b c মাইনাস a তাহলে b মাইনাস c গুণ হবে a কিউব মাইনাস 1 ইনটু a মাইনাস b c মানে b মাইনাস c থাকে b মাইনাস c প্লাস b কিউব মাইনাস 1 ইনটু b মাইনাস c a মাইনাস b c মাইনাস a থাকে প্লাস c কিউব মাইনাস 1 ইনটু এখানে থাকে c মাইনাস a b মাইনাস c c মাইনাস a b মাইনাস c থাকে a মাইনাস b এখন খেয়াল করো এখানে গুণ করতে হবে গুণ করলে কি হবে a কিউব ইনটু b মাইনাস c মাইনাস 1 ইনটু b মাইনাস c প্লাস b কিউব ইনটু c মাইনাস a মাইনাস 1 ইনটু c মাইনাস a প্লাস c কিউব ইনটু a মাইনাস b মাইনাস 1 ইনটু a মাইনাস b বাই আমাদের এখানে থাকে
বাই মাইনাস ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখন আমরা কি করব, এ কিউব, বি কিউব, সি কিউব পাশাপাশি লিখব। পাশাপাশি লেখার কারণ হলো আমরা এখানে চক্রকরণকে সূত্র ইউজ করব। যে অঙ্কগুলো আমরা পাদকে বিশ্লেষণ করো হিসাবে করে এসেছিলাম, যে উত্তর পেয়েছিলাম সেই উত্তরগুলোই হলো এই চক্রক্রমিক রাশির সূত্র। খেয়াল করো এখানে কি থাকছে, ইকুয়ালস টু এ কিউ ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউ ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউ ইন্টু এ মাইনাস বি। আর প্রত্যেকটার আগে যে তিনটা আছে মাইনাস ওয়ান আছে, দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানটা কমন না নিলে থাকে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস সি মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাস বি, হরে থাকে মাইনাস ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এইটার সূত্র হচ্ছে মাইনাস ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর এইটা দেখো ভ্যানিশ হয়ে যাচ্ছে, এখানে কেটে জিরো টোটাল ভ্যানিশ হয়ে যায়। আর নিচে থাকে মাইনাস ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। দেখো উপর এবং নিচে মাইনাস ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ কেটে যায়। কেটে গেলে থাকে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। এটাই আনসার। তাহলে এই সরল এই একইভাবে করলে তোমাদের সরলে কোনো সমস্যা হবে না। যাই হোক, আমার মনে হয় এই অধ্যায়টা তোমাদের করতে কষ্ট হলেও বুঝতে খুব একটা সমস্যা হয় নাই। আমার বিশ্বাস তোমরা যদি কয়েকবার এই অনুশীলনটা প্র্যাকটিস করো তাহলে তোমাদের আয়ত্তে এসে যাবে। যাই হোক, আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।